খাবার আনতে গিয়ে আর ফিরেনি গাজার নিহত মানুষের গল্প। এরপর জানিয়ে দেব গাজাবাসীদের বিমান থেকে ত্রাণ দেওয়ার দাবি ইসরায়েলের। আরও জানিয়ে দেব ইরানের সঙ্গে সংঘাতে সৌদি আরবকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র পাঠাতে বলেছিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ 173 যাত্রী ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকে আপনার মূল্যবান মতামত ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। খাবার আনতে গিয়ে আর ফেরেননি গাজায় নিহত মানুষের গল্প। খাবারের খোঁজে বের হওয়া এক কিশোর, বাস্তুচ্যুত থাকা 8 বছরের এক মেয়ে আর কয়েক মাস অভোগা এক ব্যক্তি, এরা সবাই গত সপ্তাহে গাজায় মারা গেছে। বৃহস্পতিবার 24 জুলাই হামাস নিহত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন গত 24 ঘন্টায় আরো 2 জনের মৃত্যু হয়েছে। খবর প্রতিদিন বলা হয়েছে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় বড় আকার দুর্ভিক্ষ ছড়ে পড়েছে বলে সাহায্য সংস্থা সতর্ক করেছে। ইসরায়েলি সরকারের এক মুখপাত্র এই দাবি অস্বীকার করে বলছেন খাবারের ঘাটতির জন্য হামাস দায়ী এবং তারা ত্রাণ লোড করছে। গাজায় মানবিক পরিস্থিতি পড়েছে বলে জাতিসংঘ সতর্ক করেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার অন্তত 10% মানুষ মারাত্মকভাবে এই অবস্থায় বিবিসি গাজার মানুষের সঙ্গে কথা বলেছে, যারা গত সপ্তাহে তাদের দুজন। গাজাবাসীদের বিমান থেকে ত্রাণ দেওয়ার দাবি ইসরায়েলের। কয়েক সপ্তাহের আন্তর্জাতিক চাপ ও খণ্ডে ক্রমবর্ধমান খাদ্য সংকটের পর ইসরায়েলের সামরিক বাহিনী তারা গাজা উপত্যকায় সম্প্রতি বিমান থেকে মানবিক ও সহায়তা দিয়ে রোববার 27 জুলাই এক ইসরায়েল ডিফেন্স আইডিএফ বিমান থেকে ফেলা ব্যাগ 7টি প্যাকেজ ছিল, যার মধ্যে ছিল ময়দা, সিনজাত খাবার। ইসরায়েল এর আগে বলেছিল তারা জাতিসংঘের কনভয়ে গাজায় যেতে একটি মানবিক করিডর খোলার গাজায় আরো সাহায্য দেওয়ার আহ্বান এবং ব্যাপক অনাহারে সতর্কতার মধ্যে ইসরায়েল এমন কথা বলছে। দেশটি গাজায় পরিকল্পিত অনাহারের বিষয়টি মিথ্যা দাবি করে প্রত্যাখ্যান করছে। এক বিবৃতিতে আইডিয়া বলছেন আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে সামরিক বাহিনী পোগাটের নেতৃত্ব বিমান থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বিমান থেকে সাহায্য ফেলা হয়েছে এমন ভিডিও তারা শেয়ার করে, তবে এইসব স্বাধীনভাবে যাচাই করে দেখা যায় নির্বাচন কর্মকর্তারা এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেন। এর আগে শনিবার আইডিএফ গাজায় মানবিক পদক্ষেপ আরো উন্নতির জন্য তারা বেশ কিছু পদক্ষেপ করেছে। একই সঙ্গে ঘনবসতি এলাকা মানবিক বিরতির জন্য প্রতি নেওয়ার কথাও জানেন তারা। এছাড়া গাজায় একদুকরণ প্ল্যান্টের যোগ আবারও দেওয়ার কথা জানেন তারা। ইরানের সঙ্গে সংঘাতে সৌদি আরবকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র পাঠাতে বলেছিল যুক্তরাষ্ট্র। গত জুন মাসে ইসরায়েলি শহরগুলো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর মার্কিনিত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় সংকট দেখা দেয়। এই অবস্থায় ইসরায়েলকে থার্ড ক্ষিপ্ত 2 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য সৌদি আরবকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু রিয়াদ প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। বিষয়টির সঙ্গে পরিচিত মার্কিন বরাতে শুক্রবার 25 জুলাই এক প্রতিবেদনে এমনটাই মার্কিন কর্তা যুদ্ধের সময় আমরা সবাইকে অনুদান দিতে বলেছিলাম, যখন তা কাজ করেনি তখন আমরা চুক্তি করার চেষ্টা করেছি। দেশে এই লক্ষ্য অস্ত্র পাঠাতে রাজি করানো ছিল না। এর অনুসারে সৌদি আরব ইসরায়েলকে সাহায্য করার জন্য যথাযথ অবস্থা মার্কিন কর্মকর্তা জোর দিয়ে বোঝাতে ইরানের পাশাপাশি তাদের তেল সমৃদ্ধ উপসাগরীয় এই রাষ্ট্রের মধ্যে থার্ড বিমান ব্যবস্থা মোতায়েন যুক্তরাষ্ট্র। ইয়েমেনের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ছিল। ইরান ইসরায়েল যখন এর মধ্যে লড়াই করছিল তখন সৌদি আরব তাদের সব সার্বভৌমত্ব তহবিল কেনা প্রথম থার্ড ব্যবস্থা গ্রহণের ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতি মাত্র 9 দিন পর জুলাই সৌদি সামরিক বাহিনী এটি করে। উদ্বোধনের আগে মার্কিন কর্মকর্তা ইসরায়েল ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র হামলার ফলে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্রের ভয়াবহ বিপর্যয় কমে আসবে। মিডল ইস্ট এই প্রথম রিপোর্ট ছিল ইসরায়েলে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংসীগুলার মজুদ ইসরায়েলের আরো অস্ত্রাগার কমে যাচ্ছে। ওয়াল জার্নাল এবং দ্য গার্ডিয়ান পরে প্রতিবেদন করে। 173 যাত্রী ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন। 173 যাত্রী ওড়ার অপেক্ষা ছিল বিমানটি। হঠাৎ বিকট শব্দ হয় এবং বিমানের অংশ ধোঁয়া ও আগুন দেখা দেয়। আমেরিকার কলোরাডো ও অঙ্গরাজ্যর ভার ও আন্তর্জাতিক আমেরিকান এয়ারলাইন্সের বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যাপাত। বিমানটি জরুরি অবতরণ করে এবং যাত্রী ধরে নেওয়া হয়। এতে একজন আহত হন, তাকে হাসপাতালে দেওয়া হয়।